তুমি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাওয়াবি। আমরা তোমাকে আর এখানে দেখতে চাই না। আঙ্কেল, আমি আবার কি করলাম? আমি তো কোনো দোষ করি নাই। আর তাছাড়া তানিয়া এবার ভালো রেজাল্ট করেছে, এছাড়া ক্লাসে ফার্স্টও হয়েছে আঙ্কেল। ওই সব কথা আর এখন আর কাজে আসবে না। সমাজের লোকের কাছে আমি এসব কি শুনছি? তুমি আর তানিয়া কোচিং থেকে ফেরার সময় বলে একসাথে আসছো। তোমরা দুজন একসাথে আসা কি খুব দরকার ছিল? আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আসলে ও বাসায় ফিরছিল, তখন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ছাতাটা ধরেছিলাম আর কি। চুপ! গরিব বলে কি ভেবেছিস তোকে ছেড়ে দেব? এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। বাবা, উনি আমার বড় ভাইয়ের মতো। উনি কোনো দোষ করেনি বাবা, উনি কিছুই করেনি। উনি একজন ভালো মানুষ। তুমি তাকে এভাবে অপমান করো না প্লিজ। চুপ কর তানিয়া। আর আবির, কাল থেকে এখানে আর আসবে না। এখনই বের হয়ে যাও। এই বাসায় আর কখনো আসবে না। কিরে দোস্ত, তুই নাকি ফাটিয়ে দিয়েছিস? তানিয়া অনেক ভালো রেজাল্ট করেছে শুনলাম। তানিয়ার বাবা নাকি তোকে টাকা বাড়িয়ে দেবে। আমি কারো দান দক্ষিণা নিয়ে বাঁচতে চাই না, আমি পরিশ্রম করে বাঁচতে চাই। এটা তোর দোষ। সব কিছু নীতি দিয়ে চলে না, আরও কষ্ট বাড়ে, কমে না। বন্ধু, নীতির বাহিরে গিয়ে যদি কিছু করি তাহলে তো আর মানুষ রইলাম না, অমানুষ হয়ে গেলাম। আর আমি অমানুষ হতে আসিনি, মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। সব সময় নীতি নীতি, এত যে নীতি নীতি করিস, তুই যদি এখন অসুস্থ হোস তবে কি কেউ টাকা দিয়ে যাবে এসে? এই যে আঙ্কেল যে অসুস্থ, আঙ্কেলকে কি কেউ টাকা দিয়ে যায়? তারপরেও আমি আমার নীতিতে সবসময় অটল থাকতে চাই। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, যে নীতিতে চলবো সেই নীতিতেই যেন শেষ হয়ে যেতে পারি। বন্ধু, আমি যদি আমার বাবার দেখানো পথে চলি, আমি বিশ্বাস করি ওই উপরওয়ালা আমাদের নিরাশ করবে না। একদিন দেখবি আমাদের এই সংসার খুবই সুন্দর এবং পরিপাটি হয়ে গুছিয়ে উঠেছে। শুধু দোয়া করিস আমার জন্য। বাবা, আজ টিউশনি থেকে আসতে দেরি হলো যে? বাবা, আজ থেকে আমার একটা টিউশনি কমে গেছে, তবে তুমি চিন্তা করো না, আমি অন্য কোনো কাজ খুঁজে নেব। তুই ভালো মানুষ বলেই তো সবাইকে তুই হারিয়ে দিস। শুধু সময়টা তোর পাশে নেই, কিন্তু সময় যখন পাশে থাকবে তখন দেখবি সবাই তোর সফলতা দেখে হিংসে করবে। ভালো মানুষটা সবসময় প্রথম প্রথম বিপদের সম্মুখীন হয় বাবা। আল্লাহ তাকে পরীক্ষা করে, সেই পরীক্ষাতে পাশ করলে তখন সব পরীক্ষাতেই জয়ী হয়। তখন আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় না রে বাবা। তুই আমার কথা মিলিয়ে দেখিস। আমি জানি বাবা, সত্য একদিন ফিরবে। আজ তারা আমার প্রতি ভরসা হারিয়েছে, কিন্তু একদিন এই আকাশটাই সাক্ষী দেবে। দারিদ্রতা মিথ্যে হতে পারে, কিন্তু সততা কখনো মিথ্যে হয় না বাবা। একদিন এই সত্যটাকে আমি প্রকাশ করে দেখাবো তোমাদের সবাইকে।